আমাদের জীবনে চলার পথে এমন অনেক সময় আসে যখন টেনশন, ডিপ্রেশন, অজানা ভয় আর হতাশা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে। মনে হয় এই অন্ধকার থেকে হয়তো বের হওয়ার কোনো পথ নেই। নিজের শক্তি ও বিশ্বাস দুটোই তখন নড়বড়ে হয়ে যায়। আপনি যদি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান, তাহলে জেনে রাখুন আপনি একা নন। আজ আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য দুটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। আধুনিক বিজ্ঞান কি বলে এবং আমাদের সৃষ্টিকর্তার পাঠানো জীবনবিধান ইসলাম আমাদের কি পথ দেখায়। চলুন খুঁজে বের করি মানসিক প্রশান্তির সেই পথ। প্রথমে চলুন জেনে নিই বিজ্ঞান আমাদের কি বলে। আমাদের মস্তিষ্ক আর শরীর এক অদ্ভুত উপায়ে একে অপরের সাথে যুক্ত। যখন আমরা মানসিক চাপে থাকি তখন আমাদের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়। বিজ্ঞান এই হরমোনকে নিয়ন্ত্রণ করে মনকে শান্ত করার কিছু কার্যকর উপায় বলে। ১. গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং। যখনই খুব বেশি টেনশন অনুভব করবেন ৩-৪ সেকেন্ড ধরে নাক দিয়ে লম্বা শ্বাস নিন, কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং তারপর ৮-১০ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন। এটি আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা শরীরকে শান্ত করার সংকেত পাঠায়। ২. শারীরিক ব্যায়াম বা নড়াচড়া। হতাশা বা বিষণ্ণতা শরীরকে অলস করে দেয়, কিন্তু বিজ্ঞান বলছে প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কে এন্ডরফিন নামক ফিল গুড হরমোন নিঃসৃত হয়। এটি প্রাকৃতিক ব্যথানাশক এবং মেজাজ ভালো করার এক মহৌষধ। ৩. মাইন্ডফুলনেস। এর মানে হল বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া। অতীতের গ্লানি বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মনকে বর্তমানে ফিরিয়ে আনা। আপনার চারপাশের শব্দ শুনুন, আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন। এই অভ্যাসটি দুশ্চিন্তা কমাতে জাদুর মতো কাজ করে। এবং ৪. বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। ঠিক যেমন শরীরের অসুখে আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি মনের অসুবিধাতেও বিশেষজ্ঞের, কাউন্সেলর বা সাইকোলজিস্টের সাহায্য নেওয়াটা দুর্বলতা নয়, বরং সাহসিকতার পরিচয়। বিজ্ঞানের এই চমৎকার উপায়গুলোর পাশাপাশি ইসলাম আমাদের এমন কিছু আধ্যাত্মিক সমাধান দেয় যা আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং এমন এক প্রশান্তি দেয় যা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। ১. বিশ্বাসের শক্তি ও তাওয়াক্কুল। আপনার শুরুয়াতি কথাটিই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর প্রতি বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। ইসলাম শেখায় তাওয়াক্কুল করতে, অর্থাৎ নিজের সর্বাত্মক চেষ্টা করার পর তার ফলাফলের জন্য মহান আল্লাহর ওপর ভরসা করা। মনে প্রাণে বিশ্বাস করুন, যা কিছু হচ্ছে বা হবে তার পেছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে, কারণ আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। কঠিন সময়ে এই দোয়াটি পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিলু। অর্থ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম কার্যনির্বাহী। ২. সবর এবং কৃতজ্ঞতা। ইসলাম আমাদের দুটি শক্তিশালী হাতিয়ার দিয়েছে, সবর ও কৃতজ্ঞতা। কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহ এর উত্তম প্রতিদান দেবেন, এটাই সবর। আর যা কিছু আমাদের আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আমরা আমাদের না পাওয়াগুলো নিয়ে হতাশ হই, তখন কৃতজ্ঞতা আমাদের মনোযোগ ফিরিয়ে দেয় সেই সব নিয়ামতের দিকে যা আল্লাহ আমাদের দিয়েছেন। ৩. দুয়া ও সিজদা। দুয়া হল মুমিনের অস্ত্র। আপনার মনের সব কষ্ট, সব ভয়, সব হতাশার কথা সরাসরি আল্লাহকে বলুন। তিনি একমাত্র সত্তা, যিনি সবকিছু শোনেন এবং অন্তর পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আর সিজদায় লুটিয়ে পড়ুন। সিজদা হল আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মুহূর্ত। পৃথিবীর সমস্ত বোঝা মাথায় নিয়ে সিজদায় যান আর উঠে দাঁড়ান এক হালকা ও প্রশান্ত মন নিয়ে। ৪. নামাজ। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ শুধু একটি ইবাদতই নয়, এটি মানসিক চাপ থেকে মুক্তির এক অসাধারণ রুটিন। প্রতিটি নামাজের মাধ্যমে আমরা দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিই এবং আমাদের সৃষ্টিকর্তার সাথে সংযোগ স্থাপন করি। তাহলে দেখুন, বিজ্ঞান এবং ইসলাম কিন্তু সাংঘর্ষিক নয়, বরং পরিপূরক। বিজ্ঞান আমাদের শেখায়
শরীর ও মনকে নিয়ন্ত্রণের কৌশল আর ইসলাম দেয় সেই কৌশল প্রয়োগ করার জন্য অটুট বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি শারীরিক ব্যায়াম করুন কিন্তু এই বিশ্বাস নিয়ে যে শক্তি আল্লাহই দিচ্ছেন বিশেষজ্ঞের পরামর্শ নিন কিন্তু শেফা বা নিরাময়ের মালিক আল্লাহ এই আস্থা রাখুন মনে রাখবেন কঠিন সময় আসবেই এটি জীবনেরই অংশ কিন্তু কোনো অন্ধকারই চিরস্থায়ী নয় বিজ্ঞানের দেখানো পথে চেষ্টা করুন এবং ইসলামের শেখানো উপায়ে আল্লাহর উপর ভরসা রাখুন আপনি অবশ্যই এই সময় পার করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে মানসিক ও আত্মিক প্রশান্তি দান করুন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ